নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোকপাত করব। সেটি হচ্ছে নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের একটি গল্প সম্পর্কে। এখানে একটি গল্প রয়েছে এই বইয়ে, সেটি হচ্ছে গার্ল বাই জ্যামাইকা কিনকেইড। এই গল্পটি রয়েছে পঞ্চম পৃষ্ঠায় এবং ষষ্ঠ পৃষ্ঠায়। এই গল্পের পরে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্ন 3। এই প্রশ্নে মারাত্মক কিছু সমস্যা উঠে এসেছে, ট্রান্সজেন্ডারের সমস্যা। এখানে বলা হয়েছে ওয়ান ইজ নট বর্ন এ ওমেন, একজন নারী হিসেবে জন্মায় না, ওয়ান বিকামস এ ওমেন, বরং একজন নারীতে রূপান্তরিত হয়। দিস ইজ এ কমেন্ট বাই এ ফেমাস জেন্ডার থিওরিস্ট। এটি হচ্ছে প্রসিদ্ধ লিঙ্গতাত্ত্বিকের একটি মন্তব্য। ডাজ দ্য স্টোরি গিভ ইউ এ সেন্স অফ দ্যাট কাইন্ড? গল্পটি কি ওই ধরনের অনুভূতি তোমাকে দেয়? রাইট 10 সেন্টেন্সেস অন ইয়োর থটস। তোমার চিন্তা ভাবনার আলোকে 10টি বাক্য তুমি লেখো। এখানে যে বিষয়টি উত্থাপন করা হলো সেটি হচ্ছে একজন নারী হিসেবে জন্মায় না, বরং সে নারীতে রূপান্তর হয়। অর্থাৎ নারীর যত কাজ এগুলো সে জন্মগতভাবে নিয়ে আসে না, বরং সমাজ থেকে তাকে শিখে নিতে হয়। তার বাপ মা তাকে চাপ দেয়, তার পরিবার আত্মীয় স্বজন তাকে শিখায়, তার সমাজ তাকে শিখায়, রাষ্ট্র তাকে শিখায়। সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় কারণে সে নারীতে পরিণত হয়, আসলে সে নারী হিসেবে জন্মায় না। এবং এটির উপরে 10টি বাক্য লিখতে বলা হয়েছে, মানে এটিকে সমর্থন দিয়ে 10টি বাক্য লিখতে হবে। তো একজন 9-10 এর শিক্ষার্থী সে কি লিখবে? সে তো এটাকে সমর্থন দিয়েই লিখতে হবে, না হলে তো পরীক্ষায় সে নাম্বার পাবে না। অথচ এটি একটি ইসলাম বিরোধী, বাস্তবতা বিরোধী বক্তব্য যে নারী হিসেবে জন্মায় না, বরং তাকে নারীতে রূপান্তর করা হয়। এর অর্থ হচ্ছে নারী সে চাইলে পুরুষ সাজতে পারে, চাইলে সে নারী সাজতে পারে, চাইলে সে অন্য কিছু হতে পারে। যেমন ট্রান্সজেন্ডারের চিন্তা মতবাদ যে নারী নিজেকে পুরুষ ভাবতে পারে এবং পুরুষ সে নিজেকে নারী ভাবতে পারে, এবং বাস্তবেও তারা অপারেশনের মাধ্যমে নারী হতে পারে। এই যে চিন্তা, এই যে মতবাদ, এটি মানবতার বিরুদ্ধে চরম এক খারাপ বক্তব্য, মন্তব্য, এবং এটি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই বড় একটি অপরাধ। এই অপরাধকে এখানে তুলে ধরা হয়েছে, উত্থাপন করা হয়েছে, এবং আমাদের সন্তানদেরকে সেটি শেখানো হচ্ছে। এটি হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটি LGBTQ এর একটি অংশ। LGBTQ হচ্ছে সমকামী, পুরুষ সমকামী, নারী সমকামী, উভয় সমকামী, বা নিজেকে যেভাবে সে জন্মগ্রহণ করেছে সেই পরিচয় লুকিয়ে অন্য পরিচয় নিজের প্রকাশ করা, এটি হচ্ছে LGBTQ। এই লেখক জ্যামাইকা কিনকেইড তিনিও ছিলেন LGBTQ এর সমর্থক, প্রচারক, প্রকাশক। সুতরাং এই গল্প 9-10 এর বইয়ে সন্নিবেশিত করা কোনোভাবেই উচিত হয়নি, কোনোভাবেই ঠিক হয়নি। 2024-25-26 এটি সংযুক্ত করা হয়েছে। এটি মারাত্মক একটি অপরাধ করা হয়েছে। আমরা সরকারের কাছে আবেদন করব যেন তারা এটিকে পাঠ্যপুস্তক থেকে বিতাড়িত করেন, অপসারণ করেন, এবং এবছর যেহেতু এটি চলে এসেছে, এটি পরীক্ষার সিলেবাস থেকে কমপক্ষে দূর করেন, না রাখেন। এখানে 4 নম্বর প্রশ্নে আরো একটি প্রশ্ন এসেছে, ইফ দ্য গার্ল ওয়ার এ বয়। গার্ল, এই গল্পটিতে যদি বালিকা একজন বালক হতো, উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস? মা কি তাকে অনুরূপ বিষয়গুলো বলতেন? এখানেও বড় প্রশ্ন হচ্ছে, বালিকা কেন বালক হবে? কেন তাকে বালক হিসেবে ধরা হবে? এই চিন্তাটা মারাত্মক খারাপ, মারাত্মক অন্যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, এবং আমাদের শিক্ষা সিলেবাসকে সরকার যথাযথভাবে ঠিক করুন। এই প্রত্যাশা নিয়ে আজকে এই বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ।